হ্যালো বন্ধুরা, রাত্রে বৃষ্টি হয়েছিল, সেই জন্য আমি দেখো সকালবেলা উঠে দেখি কতগুলো উঠানের মধ্যে জল জমিয়ে আছে দেখো। আর বন্ধুরা সবাইকে হ্যালো। আর বন্ধুরা যারা যারা আমার থেকে বড় তাদেরকে প্রণাম জানাই, আর ছোটদের আমি বুক ভরা ভালোবাসা দেই। বন্ধুরা আমার রিনা রায় ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো আমি সকাল সকাল উঠেই আজকে ব্লগ চালু করে দিয়েছি। ব্লগটা হচ্ছে যে আজকে আমি সারাদিনে কি কি কাজ করি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আগে আমি ছেলের রুমটা এসে গুছিয়ে নেব। ছেলের রুমটা মানে বই পড়ে পড়ে বই টেবিলের মধ্যে কীরকম করে এলোমেলো করে রেখেছে। তো বন্ধুরা আমি আগে বইগুলো গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে তারপর ঘর ঝাড় দেবো, ঠিক আছে? দেখো বন্ধুরা আমি এখন ওই যে বইগুলো গুছাবো। বইগুলো পড়ে মানে বই পড়ে আর বইগুলো গুছিয়ে রাখে না, যেভাবে সেভাবেই রেখে দেয়। তো আমি বইগুলো আবার গুছিয়ে রাখি। বইগুলো টেবিলের মধ্যে গুছিয়ে রাখলে কত সুন্দর লাগে। আর ছেলেকে এত বলি শুনেই না, বইগুলো একবার গুছিয়ে নিই আমি। আর ভাবছি যে বলে বইগুলো গুছিয়ে ঘরটা ঝাঁপ দিয়ে তারপরে আজকে আগে ঘরগুলো ধুবো। কয়েকদিন যে ঘরগুলো ধুই না, এমনি লেপি। তো আজকে ভাবছি যে সাত জল দিয়ে ঘরগুলো ধুয়ে নেব, নিয়ে তারপরে কী কী করা যায় দেখি। দেখো আগে আমি বইগুলো কীভাবে গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা বই তো ওইদিকে গোছা হয়ে গেছে। আর দেখো যে আমার যে চুকুসটা দেখা যাচ্ছে ওটা কিন্তু ভাঙা চুকেছে। হ্যাঁ, ভেতরে মানে কয়েকটা মানে পুরান কাপড় আছে রাখা, আর এই যে বই খাতাগুলো রেখেছি এইদিকে। আর দেখো বন্ধুরা এখন আমি ঘর ঝাড় দিচ্ছি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে বারান্দা ঠান্ডা ঝাড় দিয়ে তারপরে আমি ঘরে ধরবো দুধ খাওয়ার জন্য। আর বন্ধু সব প্রতিদিনে মানে এক কাজেই করতে হয়। সকালবেলা উঠো, ঘর ঝাড় দাও, উঠান ঝাড় দাও, এগুলো কাজেই। আর কি বলো। দেখো বন্ধুরা আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠে নেই, কতক্ষণ থেকে ডাকছি শুনছে না, এখনও ঘুমোচ্ছে। দেখো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিয়ে গেল। তার সাথে সে একটা কথা বলি বন্ধুরা, তোমাদের সবারই পূজার কেনাকাটা হয়ে গেছে? আমার এখনও করি নেই গো কেনাকাটা। আমার এখন পয়সাই হয় না, কেনাকাটা করবো কি না ঠিক নেই। তোমাদের যদি কারণে মানে কেনাকাটা হয়ে থাকে আমার কমেন্টে একটু মানে জানিয়ে দিও। আর দেখো বন্ধুরা আমি এখন বারান্দাটা ঝাড় দিচ্ছি। বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেলে আমি ঘরগুলো ধোবো, ঠিক আছে? এই যে দেখো বন্ধুরা আমি জল রেডি করে নিয়েছি, মেজের মধ্যে জলও দিয়েছি, একটু সার্ফ দিলাম, আর এই যে সার্ফের প্যাকেটটা আছে না এটাকে আমি ভালো করে ঘষে ঘষে ধোবো। দেখো ঘষছি। আর বন্ধুরা দেখো আমার যে মেজুটা দেখা যাচ্ছে না, এটা আমার মানে সিমেন্টগুলো উঠে গেছে আর কি, সেই জন্য পাখাটা এরকম দেখা যাচ্ছে আর কি। মেজোটা যে আবার পরে রিপেয়ারিং করব, পয়সাই হয় না রিপেয়ারিং করার। যদিও মা ওরকম করে একটু জোগাড় করে তো মানে এদিক ওদিক ইসে করতে চলে যায়, তো সেই জন্য থাক দেখি কতদিন এরকম করে থাকে। এরকমই চলছে, চলুক দেখি। গরিব মানুষ আমরা কতদিন পয়সা জোগাড় করতে পারি আর কতদিনে নিজেটা এসে করতে পারি। আর যদি না পারে তো এইরকমই থাকতে হবে। তো বন্ধুরা দেখো কত নোংরা হয়ে গেছে, এগুলো ঘষে ঘষে ধুচ্ছি আমি ভালো করে। ভালো করে ঘষে নিয়ে আমি ঝাড়ু দিয়ে ধুয়ে নেবো আর কি। এগুলা দেখো কীভাবে ঘষে ঘষে নিচ্ছি, অনেক নোংরা বেরোচ্ছে বন্ধুরা দেখো।
আমার তো ঘষা হয়ে গেছে, এখন জল দেবো আর ঝাড়ু দিয়ে ধুয়ে নেবো। জল দিয়ে দেবো। দেখো কত নোংরা বেরিয়েছে, কাদা বেরিয়েছে, কাদা। আমি ঝাড়ু দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে বারান্দাটা লেপে তারপরে স্নান করে ঠাকুর পুজো দিয়ে আমি ভাবছি যে সকালে আজকে মুড়ি মাখা আগে খাবো। মুড়ি মাখা খেয়ে তারপরে সবজি কেটে নেবো, নিয়ে ওদিকে ভাতও বসিয়ে দেবো আমি। সেই জন্য আমি ঘরগুলো ধুয়ে নিয়ে তারপরে আমি স্নান করে নেব। আর প্রতিদিন তো মনে করো জানোই যে ঠাকুর পুজো দিতেই হয়, ঠাকুরকে ফুল জল দিতেই হয়। তো বন্ধুরা সেই জন্য আর কি আমার ঘর ধোয়া হয়ে গেছে, এখন বারান্দাটা লেপছি। দেখো, আর মনে ভাবছিলাম যে আজকে উঠোনটা একটু লেপবো, কিন্তু লেপা হলো না, রাত্রি বৃষ্টি হয়ে গেছে, সেজন্য উঠোনটা লেপা হলো না। দেখি আবার বৃষ্টি কবে মানে এসে হয়, তখন উঠোনটা লেপবো আমি। তো বন্ধুরা দেখো, আমার ঘর লেপা হয়ে গেছে, ওদের ঠাকুর দিয়ে দিয়েছি স্নান করে। তো এখন মুড়ি মেখে মানে সাজিয়ে নিচ্ছি আর কি, দিচ্ছি। আমি মুড়ি খেতে এত ভালোবাসি না। তো বন্ধুরা মুড়ি মাখা খাওয়া ওদিকে এসে করে নিয়ে আমি এদিকে শাক কাটিয়ে নিয়েছি। শাক দেখো, ওদিকে যে লাউ শাক, আলু, এগুলো মাছ দিয়ে বানাবো আমি। শাকগুলো মানে অনেক রকমের শাক আর কি, মিশরের শাক আর কি। তো বন্ধুরা এগুলো বানাবো। আর দেখি কয়েকটা ফুল পেরে বড়া বানাতে চাচ্ছি, কী হয়। তো বন্ধুরা এদিকে ভাত বসিয়ে দিয়েছি, সবজি হচ্ছে, এদিকে শাক রেডি করে নিয়েছি। আর তো তখনই বলছিলাম যে বকফুল পেরে পারবো আমার গাছ থেকে, পেরে কয়টা বড়া বানাবো। ওই যে পেরে নিয়েছি, কয়টা বড়া বানাবো। খাওয়া দাওয়া হয়ে গেলে ভাবছি যে আজকে ঘাস কাটতে যাবো একটু। বন্ধুরা দেখো, ভাত বেড়ে নিয়েছি, ছেলের ভাত আমার ভাত লিখে হচ্ছে, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে একটু আজকে ঘাস আনতে যাবো গরুর জন্য। খেয়ার নেই তো, খেয়ার অল্প আছে, সেজন্য ঘাস নিতে যাবো আর কি। রেস্ট করে তারপরে বন্ধুরা দেখো, আমার খাওয়া ভাত বেড়ে নিয়েছি, এদিকে খাওয়া হয়ে গেছে। বাসন, ওই যে বাসনগুলো দেখো খাওয়া হয়ে গেছে, এখন আমি এগুলো রেখে রেস্ট করে যাব। তো বন্ধুরা দেখো, শেষ পর্যন্ত আমি ঘাসও নিয়ে এসেছি। এই যে গরুকে দিয়েছি, ঘাস খেতেছে। আমি এখন ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে ভাবছি যে রাস্তায় একটু যাব আমি। হ্যালো বন্ধুরা, দেখো এখন আমি একটু রাস্তায় যাব আড্ডা দিতে। ভাবছি যে একটু যাই, দেখি বেলাও তো নাই, বেলা গড়িয়ে গেছে, সেই জন্য সময় একটু রাস্তা থেকে আড্ডা দিয়ে আসি। দিনটা ভালো আছে, আড্ডা দিয়ে আসি। আকাশটা ঠান্ডা তো, সেই জন্য আর কি। আকাশ ঠান্ডা থাকলে তো জানোই যে আকাশ ঠান্ডা থাকলে মন ঠান্ডা ভালো লাগে আর কি। গরমের জন্য তো ঘর থেকে বাড়িতে ইচ্ছে করে না। তো আজকে আকাশটা ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা, সেই জন্য একটু যাই রাস্তায়, দেখি আড্ডা দিয়ে আসি। গরম নাই, তারপরে তো আবার জানোই কী কী করতে লাগে। গরু বাছুর ঘরে রাখো, সন্ধ্যাবাতি দাও, কাজ তো রোজই করতে লাগে। ঠিক আছে বন্ধু, টাটা।